চিন্তা করছেন কেন? রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছিলেন। নজরুল তো বেশি পড়তেই পারলেন না। লালন তো বুঝলই না স্কুল কী জিনিস। আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে, পিএইচডি ডিগ্রি অর্জন করে। আন্ডোর কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি, আর ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জবস শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন। ভারতের সংবিধান প্রণেতা অন্নবৎকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিতেন না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোনোদিন সাহস পাননি। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন, সচিন টেন্ডুলকারের উচ্চতা তো সবারই জানা। আব্রাহাম লিঙ্কন মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। সুতরাং কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। সুতরাং ভয়কে দূরে রেখে জয় করা শিখুন, সাফল্য ধরা দিবেই। আসুন কাউকে ছোট করে না দেখে তার মধ্যে লুকায়িত থাকা গুণকে মূল্যায়ন করি।